और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे। এই কথাটা মাথায় রেখেই বেরিয়ে পড়েছিলাম ক্যাঁচি ধামের উদ্দেশ্যে। দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে চললাম আমরা প্রথমে কাঠগোদাম। কাঠগোদাম থেকে নেমে আমরা গিয়েছিলাম নৈনিতাল। শতাব্দী এক্সপ্রেসের কথা আমি আরেকটা ব্লগে না হয় বলবো, বাট বলতে পারি দ্যাট যাওয়ার জন্য শতাব্দীতে খুব কমফোর্টেবল একটা জার্নি, খুব রিল্যাক্সিং, এবং কী করেছে টাইমটা কেটে যাবে খেয়ে দিয়ে গোলাপ নিউজ পেপার পড়ে গোলাপের আর্টিফিশিয়াল সেন্ট শুকে বুঝতেই পারবেন না। অ্যান্ড পেপারেরও ভ্যারাইটি কি মিন্ট, টাইমস অফ ইন্ডিয়া এটসেট্রা। সেখান থেকে নৈনিতাল পৌঁছে আমরা চলে গিয়েছিলাম ক্যাঁচি ধাম, শ্রী নিম করুলি বাবার আশ্রমে। বাবার 4টি ধাম রয়েছে। একটি তো অতি অবশ্যই আমরা সবাই জানি ক্যাঁচি ধাম। বিরাট কোহলি, মার্ক জাকারবার্গ সবার জন্যই এখন ঘরে ঘরে মুখে মুখে রয়েছে বাবার নাম। অসম্ভব শান্তিপূর্ণভাবে আমাদের দর্শন হয়ে গিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম ওখান থেকে একটু দূরেই কাকরি ঘাটে। তার আগে একটু ক্যাঁচি ধামের সুন্দর দৃশ্য দেখে নিন। এবার চললাম আমরা কাকরি ঘাটের দিকে। কাকরি ঘাটও বাবার আশ্রম। ইনফ্যাক্ট স্বামী বিবেকানন্দ ওখানে চলে গিয়েছিলেন ধ্যান করতে। সোমবারী বাবা নামেও আরেকজন ওখানে ধ্যান করতেন। অসম্ভব শান্তির ভাইব যাকে বলে ওখানে ফিল করেছি। অপূর্ব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ, নদীর ধারে ঘাটে অপূর্ব সে, এবং খুব কম লোক, এবং তাই হয়তো খুব শান্তি। সেইখান থেকে চলে গিয়েছিলাম ভূমিয়া ধাম। সেটাও বাবার আরেক ধাম রয়েছে। এই অপূর্ব সুন্দর হনুমানজির মূর্তি দেখে প্রাণটা জুড়িয়ে গেল, এবং ওখানে ভেতরে রয়েছে বাবার রুম, বাবার তখ্ত। এইটা হচ্ছে গোরক্ষাল গোলু দেবতার মন্দির। এখানে নাকি ঘণ্টা বেঁধে চিঠি লিখে আমরা নিজের মনস্কামনা জানিয়ে দিতে পারি গোলু দেবতা বা ন্যায়ের দেবতাকে। আবার পূর্ণ হয়ে গিয়ে সেখানে আনন্দটাও জানিয়ে আসতে পারি অবশ্যই। খুব 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 সুন্দর এই সবকটি মন্দির, সবকটি ধাম। মন এবং এত শান্তিপূর্ণভাবে যে হয়ে যাবে দর্শনটা ভাবতেই পারিনি। আজকের মতো চললাম।